শুভ দুপুর বন্ধুরা। এখন দুপুর 3:15 বাজে আর আমরা কিন্তু এই যে বাড়ি থেকে জাস্ট 2 মিনিট মতো এসেছি। এসে এই যে ফাঁকা রাস্তাটা একটু দাঁড়িয়েছি, এই যে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রাস্তা। দুপুরবেলা একটা লোকজন কিছুই নেই। তবে আমরা বেরিয়েছি কেন তোমাদের একটু বলি, যে আমাদের শরীর খারাপ তোমরা তো জানোই, তার উপরে কুট্টুসের শরীর খারাপ। প্রায় এই যে আমাদের সব মিলিয়ে মোটামুটি কদিন, 1 সপ্তাহ, মানে গত রবিবার থেকে আমাদের জ্বর ছিল। তবে আমার আর তোমাদের দাদাভাই কিন্তু জ্বর কমে গেছে পুরোপুরি, শরীরটা দুর্বল আছে। কিন্তু কুট্টুসের খবরটা তোমাদের একটু দিই, অনেকেই জানতে চেয়েছো যে ওর কি বললো। গতবারে ডাক্তার দেখাতে গেলাম, তখনও কি বলেছিল সেসব কিছু বলাই হয়নি। ওকে ডাক্তার দেখাতে গেছিলাম, তখন ডাক্তার বলেছিল যে জ্বরের ওষুধটা খাইয়ে যাও, আর কোনো অসুবিধা হবে না। আর পেটের একটু সমস্যা হচ্ছিলো বলে পেটের ওষুধ দিয়েছিল, সেটা একটু কমেছে, কিন্তু জ্বরটা যাচ্ছে। আগে তো 4 ঘন্টা অন্তরে জ্বর আসতো, ওষুধ খাওয়াতে হতো। এখন কিন্তু সেটা 12 ঘন্টা অন্তরে জ্বর আসছে। তো জ্বরটা কন্টিনিউ আসতে চলেছে, আর 1 সপ্তাহ হয়ে গেল। বুঝতেই পারছো, মানে এরকম দুটো বড় বড় মানে জ্বরের ওষুধের ফাইল শেষ হয়ে গেল, কিন্তু জ্বর এখনও যাচ্ছে না সম্পূর্ণভাবে। আর সর্দিটাও আছে, মানে জ্বর সাথে সর্দিটা আছে। তো সেই জন্য আবার কালকে আমরা ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তার বললো যে আবার দেখাতে নিয়ে আসো, দেখি কি হয়েছে। আবার একটু ভালো করে উনি চেক আপ করবে, বা কোনো যদি রিপোর্ট হয় সেসব আজকে দেখে বলবে। তাই আমরা যাচ্ছি। উনি 4টে অবধি বসে, তো এখন 3:15 বাজে মোটামুটি যেতে আর 5 মিনিট মতো লাগবে। টাইমের মধ্যে চলে যেতে পারবো। আর আমাদের কি অবস্থা বলো একটু। কাশলেই ভেতর থেকে যেন পুরো সব শুকিয়ে আসছে। হ্যাঁ, এই ভাইরাসটা কি বলবো, মানে আমাদের প্রথমে তো নর্মাল জ্বর হয়েছিল, আর তার সাথে কিছুই ছিল না। আর তারপরে কিন্তু জ্বরটা ভালো হয়ে যাওয়ার পর কাশি হচ্ছে ভেতর থেকে, মানে সে একটা অন্য রকম, মানে ওটাই দুর্বল করে দিচ্ছে, পুরোপুরি দুর্বল করছে। যা কোনো কাজেই মন লাগছে না, প্রচণ্ড কষ্ট। তারপরেই কিন্তু আমরা মানে কি বলবো, কাজ করছি, একদম যে কাজ না করে বসে আছি এমনটা নয়, কারণ আমাদের কাজ না করলে চলবে না। তো চলো ডাক্তার কাছে গিয়ে বলি, কি বলে দেখি, তারপর তোমাদের জানাবো অবশ্যই। আমাদের এদিকটা এই একটা সুবিধা রয়েছে ভালো, যে পুরো ফাঁকা ফাঁকা রাস্তা। এই দেখো, যেটা বলেছিলাম না, এখানে হচ্ছে ফায়ার ব্রিগেড, খুব তাড়াতাড়ি এখানে ফায়ার ব্রিগেডটা রেডি হয়ে যাবে। যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে হারালের রাস্তা। যারা বাজি কিনতে আসো তারা তো অনেকেই জানো যে হারালের রাস্তাটা কোথায় বা হারালটা কোথায়। এই যে আমাদের দুদিক থেকে যাওয়া যায়, মানে একদিকে বারুইপুরেও যেতে পারি আমরা খুব সহজে, আবার চাম্পাটিও যেতে পারি। এখন বাজি মার্কেট দেখো একেবারে ফাঁকা, মানে সিজন ওয়াইজ কাজটা হয়। এখন ঘড়িতে বাজে 5:53। আর একটু আগে আমরা কিন্তু ডাক্তারের কাছ থেকে এলাম, অনেকটা লেট হয়ে গেছে, কারণ ওখানে অনেক কিছু করতে হলো, মানে রিপোর্ট করাতে হলো ছেলেকে। ডাক্তার যেটা বললো যে এখনও মানে 5 দিন হয়ে গেল জ্বর কমছে না, মানে একটুখানি ভাবনা চিন্তার বিষয় রয়েছে। তার জন্য তোমরা একটা ব্লাড টেস্ট করো, ব্লাড টেস্টে বোঝা যাবে যে ওর কি হয়েছে। তো তার জন্য তড়িঘড়ি করে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে একটা ব্লাড টেস্ট করতে দিয়ে এসেছি। মোটামুটি রাত 8টার মধ্যে রিপোর্টটা জানতে পারবো। আর উনি আবার থাকবে না, বললো যে 2 দিন। তার জন্য আরও অসুবিধা, যে তার মাঝে যদি কিছু অসুবিধা হয় তখন আমরা কোথায় যাব। তাই আজকের মধ্যে কিন্তু আমাদের জানাতে বলেছে রিপোর্টটা নিয়ে। তো রাত 8টার মধ্যে মোটামুটি আমরা ফোনে দেখে আর ওনাকে জানিয়ে দেবো। দুপুর 2টোর দিকে তখন কিন্তু ওকে ওষুধ খাওয়ানো হয়েছিল, আর জ্বর আসেনি, এখন ঠিকঠাকই আছে। তো এই হচ্ছে ব্যাপার, জানি না কি হতে পারে। তো আমি এখন জামা কাপড়গুলো তুলবো। আর কুট্টুস কী করছে তোমাদের একটু দেখাই। কুট্টুস শুয়ে আছে। কি কুট্টুস, এখন ঠিক আছে তুমি? দেখো না, বলো ঠিক আছে? কোন হাতে ব্লাড নিয়েছে, কোন হাতে? এই যে এখান থেকেই কুট্টুসের ব্লাড নিয়েছে, অনেকটাই দুর্বল। এই জন্য ও এই হাতটা একদম নাড়াচ্ছে না, ওভাবেই শুয়ে আছে। আর ওই যে পাশে পেয়ারা আছে, পেয়ারাটা খাও, ঠান্ডা, ফ্রিজ থেকে বের করে, ঠান্ডা ছিল বলে রেখে দিয়েছিলাম। আর 2 পিস আমি আর আমার বর খেয়ে নিয়েছি, আর এই যে 2 পিস রেখেছি ওর জন্য। তো আর এদিকে এই যে কি হচ্ছে, কি এটা বলো বন্ধুরাই বলুক। অ্যাকচুয়ালি কুট্টুসের স্কুল তো সোমবার থেকে শুরু, আর সোমবার থেকে স্কুল শুরু হওয়া মানে বুঝতেই পারছো যে খুব চাপের। এতদিন ছুটি ছিল 1 মাস মতো, আর পুরো 1 মাসে প্রচুর কাজ দিয়েছে, প্রচুর। সেগুলো টুকটুক করে করে রেখেছি, কিন্তু এটা হচ্ছে ইনসি স্পাইডার যেটা আছে ওটাই ওকে বলতে হবে, এবং তার সাথে একটা পপস দিতে হবে। তো সেটাই এখন তোমাদের দাদাভাই বানাচ্ছে। 6খানা রাইমস দিয়েছে, সেই রাইমসগুলো কিন্তু মুখস্থ করতে হয়েছে প্রত্যেকটাই, মানে কি অ্যাকশান করে। আর এটা হচ্ছে ফাইনাল, ওটা মেন এটা। এবার ম্যাম আবার আজকেরই মেসেজ করেছে কি মানে পপটা হয়েছে কি না,
সেটা কেমন তৈরি হয়েছে সেটা কিন্তু ছবি তুলে পাঠাতে বলেছে। তো কিছু করার নেই, আমরা তো শুধু ওই ডাক্তারের কাছে ছুটছি আর এখানে ওখানে ছুটে ছুটে আর সেই সব কাজগুলো কমপ্লিট হচ্ছে না। যখনই মেসেজ পাঠাচ্ছে তখনই কিন্তু সেটা নিয়ে বসতে হচ্ছে। তো ওই জন্য তোমাদের দাদাভাই সেটাকে রেডি করছে, পাঠাতে হবে এক্ষুনি। আবার কি হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে তো। তো চলো আজকের মতো টাটা।